সুপ্রভাত। কাল অনেক রাত অবধি জেগেছি। খাকি পোশাক পরেছিলাম, মানে নেটফ্লিক্সে রিলিজ হওয়া খাকি সিরিজটা দেখলাম। তো সেটা নিয়ে আমার কিছু কথা, এটা কোনো এক্সপার্ট ওপিনিয়ন নয়, কোনো রিভিউ নয়, আমার নিজের ভালো লাগা মন্দ লাগা নিয়ে কিছু কথা বলবো। আমার সাথে সবাইকে একমত হতে হবে, এরকম কোনো মানে নেই। আমি আর যেটা প্রথম আমার খাকি ভালো লেগেছিল সেটা হচ্ছে, আমি যখন খাকির প্রথম পার্টটা দেখেছিলাম, বিহার চ্যাপ্টারটা, সেটা আমাকে প্রচণ্ডভাবে আকৃষ্ট করেছিল। যে কারণে আমি খাকির এই বেঙ্গল চ্যাপ্টারটা নিয়ে ভীষণ আগ্রহী ছিলাম, অপেক্ষা করছিলাম দেখবার জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমার প্রথমেই ধাক্কাটা লাগলো গল্পে। গল্পটা এরা 2001 2002-এর টাইম ফ্রেমে নিয়ে চলে গেছেন। তো প্রথমে আমার মনে হয়েছে এখানেই কোথাও একটা ভুল হয়ে গেছে। যে মুহূর্তে আমি গল্পটাকে পিছন দিকে নিয়ে যাচ্ছি, তখনই কোথাও গিয়ে একজন দর্শক হিসাবে আমি কিছুটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। তাও আমি কানেক্টেড হতাম যদি সেই সময়কার কিছু ভয়ঙ্কর ঘটনা, যা ঐতিহাসিকভাবে অনেকের মনে রয়ে গেছে, সারা ভারতবর্ষের লোকেদের মনে রয়ে গেছে, বাঙালিদের মনে রয়ে গেছে, সেই রকম কিছু ঘটনার মধ্যে দিয়ে গল্পটা বলা হতো, তাহলে মনে হয় আমি একজন দর্শক হিসাবে আরও বেশি কানেক্টেড ফিল করতাম। ঘটনাগুলো একটু বিক্ষিপ্ত, ছড়ানো, তার ফলে কোনো ঘটনাই আমার মনে গভীরভাবে দাগ কাটলো না। এবং অনেক বছর আগে ঘটে যাওয়া ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা, যে ঘটনাগুলো খুব একটা আলাদা করে কিছু তার গুরুত্ব নেই, সেইগুলোর সংকলন আমাকে গল্প থেকে কিছুটা দূরে ঠেলে দিল। এবং প্রায় 4 এপিসোড পেরিয়ে 5 এপিসোড হতে হতে আমি গিয়ে গল্পের মধ্যে কিছুটা প্রবেশ করতে পারলাম। তার আগে অবধি আমি গল্পের সাথে নিজের কোনো কানেকশানই খুঁজে পাচ্ছিলাম না। তার কারণ হচ্ছে, আমি কোনো স্পয়লার দেবো না, যেহেতু সবটা বলবো না। কারণ হচ্ছে, জিদ্দার চরিত্রটা যখন এন্ট্রি হলো, তখন থেকে একটু জিনিসটাকে দেখতে ভালো লাগছে, গল্পটা একটু গতিমান হয়েছে। তার আগে সপ্তর্ষি সিনহা বলে যে পুলিশ অফিসার যে মারা গেল, তার প্রতি তার মৃত্যুটা আমার বুকের মধ্যে কোনো দাগ কাটলো না, কারণ তার জীবনটাই আমাকে টাচ করলো না। তাকে আমি ভালোই বাসলাম না, তার ফলে তার মৃত্যুটা আমাকে কোনো আঘাত দিল না আলাদা করে। এরপরে যখন জিতের ক্যারেক্টারটা এলো, অর্জুন মৈত্র, মৈত্র টাইটেলটা দেওয়া উচিত হয়নি, কারণ হিন্দি ভাষায় গিয়ে মৈত্র টাইটেলটা অদ্ভুত অদ্ভুত সব উচ্চারণ হয়েছে। তো এই মৈত্র টাইটেলটা আমার একটু আপত্তি ছিল উচ্চারণের গোলমালের জন্য। তো যাই হোক, সেটা হচ্ছে গল্পটা সবচেয়ে যেটা আমার কাছে দুর্বল লেগেছে, যে গল্পের আমি কার সাথে যাব, মানে কোন ক্যারেক্টারটার সাথে আমি যুক্ত হব, সেইটা খুঁজতে খুঁজতেই সিরিজটা শেষ হয়ে গেল। এবং ভিলেন, বারবার ভিলেনের মুখটা বদলে যাচ্ছিল, কে ভিলেন আসলে। হ্যাঁ, এতগুলো ভিলেনের চরিত্র আসছিল, তাতে যেটা হচ্ছিল, ভিলেনগুলো যেহেতু এগুলো মোটামুটি পলিটিক্স এবং ক্রাইমের নিয়ে গল্পটা, তার ফলে ভিলেনগুলো কোনোটাই ভয়ঙ্কর হয়ে উঠলো না কখনোই। এবং আমার কোনো ভিলেনকে দেখেই ভয় লাগলো না, কোনো ভিলেনকে নিয়েই ভয় লাগলো না, তার ফলে প্রোটাগনিস্টকে নিয়েও আমার মধ্যে কোনো উৎকণ্ঠা জাগলো না। অর্জুন মৈত্র চরিত্রটা, যে কিনা বাংলার নাকি ক্রিমিনালদের ধ্বংস করতে যাকে আনা হয়েছিল, তার আগে সপ্তর্ষি সিনহাকেও আনা হয়েছিল, বাংলার ক্রিমিনালরা আমাকে সেভাবে টাচই করতে পারলো না, তার ফলে তাদের অভিযানটা নিয়ে আমি খুব একটা উত্তেজিত হলাম না। গল্প এবং চিত্রনাট্যের ক্ষেত্রে আমি 2-1 বাঙালি রাইটারদের নাম দেখলাম, দেবাত্মা মণ্ডল আর সম্রাট চক্রবর্তী মনে হয়। তারা বাঙালি হলেও তারা বাংলার রুটের সাথে কতটা সংযুক্ত আমি জানি না, তারা প্রবাসী বাঙালি কিনা আমি জানি না। আমার কিন্তু গল্প একেবারেই রুটেড লাগেনি, গল্প কিন্তু ভীষণ খাপছাড়া, পরপর পরপর বিভিন্ন ঘটনা ঘটেছে, প্রচুর ঘটনা ঘটছে। মূলত জিদ্দার চরিত্রটা আসার পর থেকে প্রচুর ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কোনো ঘটনার মধ্যেই আমি ঢুকে পড়তে পারছি না। একের পর এক খুন হয়ে যাচ্ছে, একের পর এক ক্রাইমের কথা আসছে, কখনো বডি পাচার, কখনো হচ্ছে এই বাচ্চা কিডন্যাপ ইত্যাদি নানান ক্রাইমের গল্প আমি দেখতে পাচ্ছি, সব যেন আলাদা আলাদা করে পার্টে আসছে, কোনো গল্পই আমাকে আলাদা করে টাচ করছে না। এইটা এই সিজনের সবচেয়ে দুর্বল জায়গা আমার লেগেছে। বাঙালি ক্রিমিনালরা এমনিতেই একটু নরম নরম টাইপের, তারা মেনলি মগজাস্ত্র দিয়ে খেলার চেষ্টা করেন,
সেই জায়গাটাও গিয়ে কোথাও একটু আমার কাছে দুর্বল লেগেছে। মানে কি বলবো, যে ডিটেকশন পার্ট যেটা, বা বা যে গল্পের যে আস্তে আস্তে করে রহস্যের ভেতরে ঢুকে পড়া বা রহস্যটাকে মানে সমাধান করা, সেই জায়গাটাতেই আমি ভীষণ, আমার খুব উইক লেগেছে। গল্পের জায়গায় খুব আমার ভীষণ উইক লেগেছে। ঋত্বিক ভৌমিক যে সাগরের চরিত্র করছে, এর আগেও তার অভিনয় দেখেছি, অত্যন্ত ভালো অভিনয়। আদিল জাফর খান, রঞ্জিত বলে, অত্যন্ত ভালো অভিনেতা, দারুণ দেখতে লেগেছে তাকে। জিদ্দাকে দেখতে ভালো লেগেছে, আমি আগেই বলেছি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়ও খুব ভালো লেগেছে। বাকি সকলের অভিনয়ে আমাকে খুবই আকৃষ্ট করেছে, কিন্তু আমার ওই গল্পের সাথে যেহেতু আমি কানেক্টেড হতে পারিনি, আমার ভালো লাগেনি। শাশ্বতদা একটি ভিলেনের রোল করেছেন, সেই রোলটাও যেন চোখ খোলার আগেই, চোখ বোঝার আগেই কোথা দিয়ে হাওয়া হয়ে গেল। তার ভয়াবহতা, যে একটা অত বড় একটা ভয়াবহ ভিলেন হিসাবে তাকে প্রেজেন্ট করার চেষ্টা চলছিল, আমার কোথাও গিয়ে সেটা লাগেনি। আর একটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, যে গল্পে কোথাও গ্রাম নেই, পুরোটাই শহর, সব কিছুই শহরে হচ্ছে, শহরে ঝাঁচকচকে সব কিছু, হোটেল টোটেল সব কিছুই শহর, গ্রাম নেই। ইভেন আরামবাগ বলে যে জায়গাটা কথা বলা হচ্ছে, সেইটার সময়ও শট যাচ্ছে উত্তর কলকাতা। আমি জানি না, মানে আরামবাগে গিয়ে কি তারা শ্যুট করতে পারতেন না, আমি জানি না। বলা হচ্ছে আরামবাগ, কিন্তু তখনও আমি দেখছি উত্তর কলকাতার ওপর দিয়ে ড্রোন শট যাচ্ছে। আর শেষ অবধি একটা টুইস্ট রাখার চেষ্টা হয়েছিল, যে পুলিশের দলের মধ্যে কেউ গুপ্তচর ঢুকে আছে, যে শত্রুর কাছে বারবার খবরগুলো পৌঁছে দেয়। সেই গুপ্তচর ব্যাপারটাকে নিয়ে একটা টুইস্ট দেওয়ার চেষ্টা হয়েছিল, এবং টুইস্টটা ভয়ঙ্করভাবে জোলও লেগেছে আমার কাছে। এই সিরিজটায় টোটাল কোনো কমেডি নেই, শুধুমাত্র আমার হাসি পেয়েছে মিমোকে দেখে, মানে মিঠুনদার ছেলে। বিশাল একটা সুপারম্যানের মতো চেহারা, বিরাট হাইট, বিশাল চেহারা, তার গলা থেকে মিকি মাউস কথা বলছে, মনে হচ্ছে না মিকি মাউসকে দিয়ে ডাবিং করানো হয়েছে। ওই জায়গাতে গিয়ে ওই ক্যারেক্টারটা যখনই আসছে, আমি ক্যারেক্টারটাকে দেখে আমার হাসি পাচ্ছিল। তারপরে খুব সিরিয়াস মুহূর্তেও পরিচালক অনেক সময় সাহস করে তাকে কোনো সংলাপ দিতে পারেননি, খুব ভয়ঙ্কর লেগেছে। উনি এই অভিনয়টা না করলেই পারতেন। আর বাদবাকি অনেকের অভিনয় ভালো, ইত্যাদি মন্দ মেশানো আছে, আমি সেগুলো নিয়ে মেনলি কথা বলতে চাই না। আমি যে কারণে একটা সিরিজ, মানে মানে নেটফ্লিক্সের ক্ষেত্রে যেটা আমি আশা করি, যে আমি একদম দেখতে বসবো, আমাকে নড়তে দেবে না, যেটা কালাপানির ক্ষেত্রে হয়েছে, 84-এর ক্ষেত্রে হয়েছে, নড়তে দেবে না আমাকে, সেটা কিন্তু এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে আমার অন্তত লাগেনি। আমার যখন তখন মনে হচ্ছিল আমার আর ভালো লাগছে না, আমি জাস্ট দেখছি, আমার কাছে সময় আছে, দেখছি, কিন্তু আমাকে দেখতেই হবে, না দেখলে আমি রাতে ঘুমাতে পারবো না, এই রকম কিন্তু নেটফ্লিক্সের আগের সিরিজগুলো বা অন্যান্য জায়গাতেও এই সিরিজগুলো লাগলেও এইটা লাগেনি। এই হলো আমার মতামত। বাকি তোমরা দেখো, তোমাদের কেমন লাগে।